চলো আমরা এখন চলে এসেছি নৈহাটি বড়মার কাছে, তো আমরা এখন যাচ্ছি। অনেক দিন পর চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা গিয়েছিলাম 25শে জানুয়ারি রবিবার নৈহাটির বড়মার কাছে। তো আমরা বজবজ থেকে 7:11 ট্রেনটাই ধরে গিয়েছিলাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য সেদিনকে ট্রেনটা ডাইরেক্ট নৈহাটি যায়নি, তো শিয়ালদা অবধি গেছিলো। তো আমরা ওখানে 9:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো তারপরে এবার ওখানে এদিক ওদিক করতে করতে 10টায় আমরা লাইনে দাঁড়িয়েছি মন্দিরে, বিশাল লাইন। তারপর 11:30টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। লাইনটা হ্যাঁ কপালে লেখালেই হয়। চ আমরা লেখাই, হ্যাঁ তোমার তো চ। কোথায়? সামনে দিদা চলে গেল, সামনে চ না, আরো আছে। এই যে মন্দিরের সামনে থেকে লাইনটা শুরু হয়েছে, আমরা হাঁটতেই থাকছি, মানে একদম অনেকটা দূর লাইন গিয়েছিল। একটা রাস্তার ভিতর থেকে গিয়ে, মানে সোজা গেলে ওটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট, আর এদিকে আমরা বাঁদিকে ঢুকে গিয়েছিলাম। তো সেখানে অনেকটা দূর আমরা হেঁটে গেছি। তো ওখানে অনেকে গন্ডি কাটছে, আমরা দেখলাম। তো এই যে আমরা হাঁটা লাগিয়েছি, হেঁটেই যাচ্ছি। এই তো যাচ্ছি। অনেক দিন প্রায় অনেক বছর পরে আমরা আবার বন্ধুরা একসঙ্গে কোথাও গেলাম। আরও দুজন ছিল আমাদের সঙ্গে, তাদের প্রবলেমের জন্য আসতে পারেনি, না হলে আমরা 5জন ছিলাম, যেতাম। আর তো যাই হোক, আমরা 3জনে আমরা ঘুরেছি, খুব ভালোই কাটিয়েছি ওই দিনটা। ওখানের মন্দিরের সিস্টেমটা অনেকটাই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। ওখানে 2টোটাই মন্দির বন্ধ হয়, তখনই একমাত্র দাঁড়িয়ে থাকতে হয়, একটা 12টার সময় আর একটা সকালের এই 9:30 10টার সময়। আর না হলে লাইনে আমাদের একটুও দাঁড়িয়ে থাকতে হয়নি, লাইনটা আমাদের চলমান ছিল। আর তো তার মধ্যে এসে তো দেখতেই পাচ্ছ, আমরা মানে 10টা থেকে 11:30টার মধ্যে অত দূর থেকে আমরা লাইন দিয়ে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি। আর ভিতরেও অনেক সিস্টেম ভালো। প্লাস্টিকের জিনিসও বিক্রি হচ্ছে। ডবল লাইন হয়ে গেছে বললেন না?